নমস্কার বন্ধুরা, মন্দারমণি ও দীঘার সমুদ্র সৈকত এবং দীঘার নির্মীয়মান জগন্নাথ মন্দিরের ভিডিও আশা করি ইতিমধ্যে দেখেছেন। যদি এখনও না দেখে থাকেন তাহলে উপরে দেওয়া আই বাটনে বা নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন। গত 22শে ডিসেম্বর 2024-এ মন্দারমণি ও দীঘার সমুদ্র সৈকত এবং দীঘার নির্মীয়মান জগন্নাথ মন্দির দর্শন করে সেই দিন বিকেলে 5টা নাগাদ দীঘা থেকে রওনা হয়ে রাত্রি 9:30 নাগাদ পৌঁছে গিয়েছিলাম বাঁকুড়া জেলার বিষ্ণুপুর শহরে। কারণ আপনাদের বলেছিলাম একটি সরকারি মেলার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব। বাঁকুড়া জেলা প্রশাসনের আয়োজনে এবং বিষ্ণুপুর মেলা ও উৎসব কমিটির ব্যবস্থাপনায় এই মেলার পথ চলা শুরু হয় 1988 সাল থেকে। মেলার তারিখ প্রতি বছর একই থাকে, 23 থেকে 27শে ডিসেম্বর। মেলার স্থান বিষ্ণুপুরের প্রসিদ্ধ রাসমঞ্চ সংলগ্ন হাই স্কুল ও কেজি ইঞ্জিনিয়ারিং কলেজের ময়দান। আজ 23 তারিখ, অর্থাৎ আজ থেকেই শুরু এবছরের মেলা। আজই চলুন মেলা দেখে নিই। ভিড়ের কারণে মেলা প্রাঙ্গণের প্রায় 1 কিলোমিটার আগে থেকেই গাড়ির জন্য নো এন্ট্রি। এইটুকু রাস্তা পায়ে হেঁটে অনায়াসেই যাওয়া যায়, কি বলুন? এই রাস্তাটা বাস স্ট্যান্ডের দিক থেকে হাই স্কুলে আসার মেন রাস্তা। এই রাস্তার দুদিকে অনেক দোকান ও বেশ কয়েকটা লজও দেখতে পাবেন। যদি বিষ্ণুপুরে থাকার জায়গা সম্বন্ধে আপনারা জানতে চান তবে কমেন্ট বক্সে একটু লিখে জানাবেন প্লিজ। তা যাই হোক, চলতে চলতে দেখুন অন্য সব জায়গার মেলার যে চিত্র আপনারা সচরাচর দেখে অভ্যস্ত, এখানেও সেই একই চিত্র। তবে এগুলোর সঙ্গে আপনি এখানে পাবেন বাঁকুড়া জেলার নিজস্ব যেসব হস্তশিল্প রয়েছে, যেমন সিল্ক ও তসরের বস্ত্র সম্ভার, ডোকরা ও পোড়ামাটির বিভিন্ন সামগ্রী, খাদিতে উৎপন্ন বিভিন্ন সামগ্রী ইত্যাদি। আর সেই সঙ্গে শাস্ত্রীয় সঙ্গীতে বিষ্ণুপুরের যে নিজস্ব ঘরানা আছে তার এবং বর্তমান বাংলার প্রচলিত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। এর জন্য মেলা প্রাঙ্গণের মধ্যেই 4টে পৃথক মঞ্চ করা হয় বিষ্ণুপুর ঘরানার 4 বিখ্যাত ধ্রুপদ শিল্পীর নামে, যেমন যদুভট্ট মঞ্চ, রামানন্দ মঞ্চ, গোপেশ্বর মঞ্চ ও রাধামোহন মঞ্চ। প্রতিটি মঞ্চের এবছরের দিনানুক্রমিক অনুষ্ঠান সূচি দিয়ে দিলাম, প্রয়োজনে দেখে নিতে পারেন। মেলার একদম প্রবেশদ্বারের সামনে দাঁড়িয়ে আছি। খুব বড় একটা টিমের সঙ্গে মেলা দেখতে এসেছি, এনারা সবাই আছেন। তাই একটু একটু করে আপনাদের মেলার গেটটা দিয়েই প্রথম শুরু করি। প্রচুর মানুষের সমাগম এবং তার সঙ্গে আলোকসজ্জা, ভালোই লাগছে বেশ। আপনাদের একটা জিনিস জানিয়ে রাখি, মেলা প্রাঙ্গণে লোকজনের কোলাহল, বিভিন্ন ঘোষণা, মঞ্চের অনুষ্ঠান ইত্যাদির আওয়াজ ভিডিওতে রাখা হয়েছে মেলার আবহকে সঠিকভাবে তুলে ধরার জন্য। এই আমরা মেলার ভেতর ঢুকে পড়লাম, কোনো এন্ট্রি টিকিট নেই। স্থানীয় মানুষদের সঙ্গে দেখা হয়েছে, তাদের মুখ থেকেই শুনে নিন মেলাটা কবে থেকে কবে অবধি হয়। মেলাটা কবে থেকে কবে অবধি হয়? 23 থেকে 27 ডিসেম্বর। 23 থেকে 27 ডিসেম্বর, আর দুদিন 29 তারিখ পর্যন্ত এক্সটেন্ড করা হয়। ক্ষেত্র বিশেষে না প্রত্যেক বছর? প্রত্যেক বছর 29 তারিখ অবধি। 23 থেকে 29, টোটাল 23 থেকে 29। এটা সরকারি মেলা তো? আচ্ছা। আর কবে থেকে স্টার্ট হয়েছে এই মেলা? 23 তারিখ। মানে কোন সাল থেকে স্টার্ট হয়েছে? হ্যাঁ, 37 বছর। ও, এটা 37তম বছর। আচ্ছা, ঠিক আছে।
পুলিশ অ্যাসিস্ট্যান্স বুথ। দেখুন সামনে রাসমঞ্চ দেখতে পাওয়া যাচ্ছে, যদিও একটা ব্যারিকেড আছে তবুও রাসমঞ্চটা কিন্তু বোঝা যাচ্ছে। আলোটা যেখানে ঘুরছে ওটাই রাসমঞ্চ, একটু ভালো করে খেয়াল করুন, বুঝতে পারা যাবে। এই যে বিষ্ণুপুরের বিখ্যাত সেই রাসমঞ্চ। রেগুলার বিরাট সাইজ হয়ে গেল, সিসি ক্যামেরা থেকে লঙ্কা গাছটা দেখো তুমি, ওইটা বিভিন্ন ধরনের হস্তশিল্প, অন্যান্য সামগ্রীর যে স্টল রয়েছে তার সঙ্গে দুটো মঞ্চও করা হয়েছে, একটা রামানন্দ মঞ্চ আর একটা যদু ভট্ট মঞ্চ। আমি এখন দাঁড়িয়ে আছি, সামনে আমার রামানন্দ মঞ্চ, কিন্তু মঞ্চের গান টানগুলো আপনাদের শোনাতে পারবো না, কপিরাইটে আটকে যাবে। আর যদু ভট্ট মঞ্চটা ডান দিকে, সেটার সামনেও আপনাদের নিয়ে যাব, দেখিয়ে দেবো। সঙ্গীত সুবর্ণা সেন মাইতি, আবৃত্তি সোহিনী খা, নজরুলগীতি সিঞ্জিনী দাস, সম্মেলক আবৃত্তি সংলাপ লোকগীত সহযোগিতা করব। বাহ, কি সুন্দর! এগুলো কি দিয়ে তৈরি? হ্যাঁ, কচুরিপানা। আচ্ছা, কচুরিপানা দিয়ে তৈরি, খুব সুন্দর। এই বাস্কেটগুলোর কিরকম দাম? এগুলোর 300। আচ্ছা, এটা 1200। আচ্ছা, ও বুঝতে পেরেছি। আর এই যে বিভিন্ন এইগুলো যেমন ডাইনিং টেবিলে বোতল রাখা হবে, এটা দাম 1200 টাকা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দিদিদের কাছ থেকে জেনে নিলাম।
শুনে নিলেন। এগুলো খাদি থেকে স্টলগুলো করা হয়েছে, বিভিন্ন রকম মধু এগুলো। ও আচ্ছা, এগুলো কত করে মোটামুটি? এটা কি 1 কেজি সাইজ? সেটা 1.5 কিলো আছে, 2500 টাকা দাম আছে। খুবই মৌমাছির মধু, আমার দেশি মধু, বুঝতে কত দাম? 2500 টাকা 1.5 কিলোর মধু। 2500? আচ্ছা। 500 গ্রাম আছে, সেটার দাম আছে 310 টাকা। আচ্ছা, এটা সব এই জঙ্গলের মধু, বুঝেছেন, চাকের মধু। ও এই দেখুন, এই মৌমাছিগুলোর মৌচাক থেকে মধু সংগ্রহ করা হয়, প্রাকৃতিক মধু। বাহ বাহ, খুব সুন্দর। দেখুন, ডোকরা শিল্পের সম্মান নিয়েও এখানে একটি স্টল এসেছে। খুব সুন্দর সুন্দর সব স্ট্যাচু। আচ্ছা, এই দুর্গা মূর্তিটার দাম কত? হ্যাঁ হ্যাঁ, 2000। আচ্ছা, আর ওই সরস্বতী মূর্তি? 3.5। ছোট আছে 1300। আচ্ছা আচ্ছা, এটা 3000 টাকা দাম। এটার কাজটা আর একটু বেটার। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বোধহয় সাইজও একটু বড় মূর্তিগুলো। বাহ, আপনারা বিঘ্না থেকেই এসেছে? আর একটা হয় আপনার বর্ধমানের দিকে, দরিয়াপুর। হ্যাঁ, ওই ওখানে একটা চাঁদনি জলটুঙ্গি আছে। মাথার উপরে দাদা, এই কোটগুলো কিরকম দাম? এগুলো 1300 ফুট, ডিসকাউন্ট দিয়ে 1050। 1050। এ গরম? হ্যাঁ, এটা বোথ সাইড দুই দিকে পড়ে। ও, এটাও কি খাদিরই? না, আচ্ছা, বাহ। গলাটা একটু দেখি। ঘুরতে ঘুরতে এখন চলে এসেছি যদুভট্ট মঞ্চের সামনে। রাতের অপর্যাপ্ত আলোয় ছবি খুব পরিষ্কার ওঠাতে পারিনি, তা সেই ছবিতেই দেখুন মঞ্চের সামনে দর্শকদের ভিড়। এখানে এখন একটা বাংলা ব্যান্ডের অনুষ্ঠান চলছে, আর সেই তালে তালে দর্শকরা সবাই যে যার নিজের খেয়ালে নিজের মতো করে নিচে চলেছে। অপূর্ব। হ্যাঁ, দূর থেকে তো মঞ্চের শিল্পীদের ঠিক মতো দেখতে পাওয়া যায় না, তাই মঞ্চের দুদিকে দুটো জায়ান্ট স্ক্রিন লাগিয়ে দেওয়া হয়েছে পরিষ্কার দেখবার জন্য। আরেকটু এগিয়ে আসুন তো দেখি আর কি আছে। বিভিন্ন খাবার
খাবারের দোকান। যে খাবার না হলে আজকালকার বাঙালির নাকি চলে না, সেই নীলদার বিরিয়ানি চলছে এখানে, এও পাবেন। এদিকেও আরেকটা বিরিয়ানির স্টল। এখানে পাওয়া যাচ্ছে গরম রুমালি রুটি ও অন্যান্য মোগলাই খানা। নতুন স্বাদের সৃষ্টি, দেরি করবেন না, চলে আসুন আমাদের স্টলে। কি ভাবছেন? ভাই, এখানে কি রয়েছে? হলদিয়ার ভেলপুরি, আগে টক ঝাল মিষ্টি, সুস্বাদু নিরামিষের কামাল, বিখ্যাত ভেলপুরি। আরে দেখুন, পাঁশকুড়ার চপও পাওয়া যাচ্ছে, একটু টেস্ট করবেন নাকি? তো প্রথম দিনেই দেখুন মেলা কিন্তু বেশ জমে উঠেছে, কি তাই না? কেমন লাগছে একটু কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। এই জায়গাটায় শিশু ও কিশোরদের মনোরঞ্জনের জন্য নানা রকম রাইড রয়েছে। তা কেমন লাগছে মেলা দেখতে? বেশ মেলা একটা ফিলিং পাচ্ছেন তো? যদি ভালো লাগে একটা লাইক দিয়ে কিন্তু আমাদের উৎসাহিত করবেন, আর আপনাদের পরিচিত মহলকেও শেয়ার করে দেবেন। 5 रुपए में ही पा सकते हैं एल्युमिनियम की बाल्टी, 5 रुपए में ही आप पा सकते हैं प्लास्टिक की बाल्टी, और 5 रुपए में ही आप पा सकते हैं कुर्सी, 5 रुपए में ही प्रेशर कुकर, 5 रुपए में ही मिलेगा आपको गैस का सिलेंडर। इसकी तरह अन्य कई सामान भी आपको मिलेंगे यानी 5 रुपए दीजिए বাংলায় একটা কথা আছে না, ঢেঁকি স্বর্গে গেলেও ধান মানে। তাই গৃহস্থালির জিনিসপত্রের কেনাকাটা চলছে এখানে। এত এন্টারটেনমেন্ট সব কিছু ছেড়ে দিয়ে এতক্ষণে আশা করি মেলার একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি। এবার মেলাকে বিদায় জানানোর পালা। আমাদের উপস্থাপনায় যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে তবে আমাদের সঙ্গে থাকার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল বাটনটি একবার প্রেস করে রাখবেন, যাতে পরের ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনিই পান। তাহলে আজকের মতো টাটা।